2 নাম্বার ইবাদত কবুলের শর্ত হচ্ছে নিয়ত বিশুদ্ধ হওয়া। আমি ইবাদত করছি কিন্তু ইবাদত নিয়ত সঠিক নেই, আমার ওই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। নিয়ত শব্দটি এসেছে আরবি নাওয়া শব্দ থেকে, যার অর্থ হচ্ছে বিচি বা আটি। বিচি বা আটি যে কোনো কিছু, এই যে সামনে যে ভুঁই রয়েছে এখানে তো বীজ তো লাগানো হয়েছে, তাই না? বীজকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উপরে কি হয়েছে? ভুট্টা গাছ। তার মানে ভিতরে ভুট্টা গাছ লাগানো হয়েছে বলে, বীজ দেওয়া হয়েছে বলে ভুট্টা গাছ হয়েছে। অন্য বীজ দিলে অন্য কিছু হইতো। ঠিক তেমনই আমরা আমাদের অন্তরের মধ্যে যা পোষণ করব সেটাই আমাদের আমলে দাঁড়িয়ে যাবে। এখানে আপনি সালাত আদায় করতে এসেছেন, এখন আপনি বাড়ির থেকে বেরোনোর সময় আপনার মুখে কি বলা লাগবে যে আপনি কোন সালাত আদায় করতে এসেছেন? কারণ আপনি জুমার সময় এসেছেন, ওযু যখন করে বাড়ির থেকে বেরিয়েছেন, আপনার নিয়ত হয়েছে মনে মনে, অন্তরের ভিতরে মনে মনে হয়েছে নিয়ত যে আমি জুমার সালাত পড়তে এসেছি। কিন্তু যদি আপনি মনে মনে যদি হয় আসরের নামাজ, তাহলে হবে? তেমন জুমার নামাজ হবে না। ঠিক তেমনই আম গাছের আটি লাগিয়ে জাম খাওয়া যায় না, আবার জামের আটি লাগিয়ে আম খাওয়া যায় না। ঠিক আমার নিয়তটা যেভাবে করব আমি সঠিক পন্থায়, ঠিক সেইভাবেই আমাদের নিয়তটা কাজে লাগবে, আমলটা কাজে লাগবে। এজন্য আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর। কুল ইন্নামা ইমরিন মানাওয়া, এবং তাই সে পায় যে সে অন্তর থেকে চায়। এখানে আমাদের যদিও হাদিস অনুবাদ এভাবে করা হয় যে তাই পায় যা সে চায়, আসলে তা না। এখানে নাওয়া শব্দ আছে, নাওয়া শব্দের কারণে সে তাই পায় যা সে অন্তর থেকে চায়। এজন্য নিয়ত আমাদের বিশুদ্ধ করতে হবে। মিশকাত আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বাহ্যিক সৌন্দর্যের দিকে তাকান না, তিনি তাকান তার সম্পদের দিকে, আল্লাহ তাকান না, তাকান শুধু তার অন্তরের নিয়ত এবং নেক আমলের দিকে। আর এই নেক আমল করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমাদেরকে তোমাদের মওতকে সৃষ্টি করেছি এবং হায়াতকে সৃষ্টি করেছি। কারণটা কি? এটা দেখার জন্য যে তোমরা কে কত ভালো আমল করতে পারো। আহসানু আমালা, নট আকসারু আমালা। আকসারু মানে কি? কে কত বেশি আমল করতে পারো, এটা নয়। আল্লাহ বলছেন আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারো। আর ভালো আমল হয় তখন যখন সেটা নিয়ত বিশুদ্ধ হয়।